Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে লেকচার 11। টপিকটা হলো চেঞ্জিং স্পিচ অর প্যাসেজ নারেশন। আগের ক্লাসগুলোতে আমরা প্যাসেজ নারেশনের নিয়মগুলো দেখিয়েছি। তুমি যদি না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। আজকে আমরা একটা বোর্ড কোশ্চেনের প্যাসেজ নারেশন দেখাবো। দেখো, প্যাসেজ নারেশনটা আমরা প্রথমে পড়ে নিই। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? তোমার ঘড়িতে কয়টা বাজে? সেইড অ্যান ওল্ড ম্যান, একটা বৃদ্ধ লোক বলল। আই সেইড, আমি বললাম, ইট ইজ 9:30, সোয়া 9টা বাজে। হি সেইড, সে বলল, আই ওয়ান্ট টু গো টু ইউর হাউস, আমি তোমার বাসায় যেতে চাই। উইল ইউ অ্যাকম্পানি মি, তুমি কি আমার সাথে যাবে প্লিজ, অনুগ্রহ করে? নো, আই এম সরি, না আমি দুঃখিত। আই এম গোয়িং টু স্কুল, সেই দায়। আমি বললাম যে আমি দুঃখিত, আমি স্কুলে যাইতেছি। তাইলে এটার ইনডাইরেক্ট আমরা করব। ইনডাইরেক্ট আমরা একটু ভিন্ন কালিতে করলাম যাতে একটু বুঝতে সুবিধা হয়। প্রথম সেন্টেন্সটা আমরা দেখি। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ সেইড অ্যান ওল্ড ম্যান। এরপরে আছে আই সেইড। তাইলে বৃদ্ধ লোকটা আর আমার মধ্যে কথা হইতেছে, তাই না? তাহলে বৃদ্ধ লোকটা প্রথমে আমাকে জিজ্ঞেস করলো, তাহলে আমরা কি লিখতে পারি? এটা যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, যে প্রশ্নবোধক চিহ্ন আছে, সেই কারণে কিন্তু আমরা সেটার পরিবর্তে আক্স বসাবো। তাইলে প্রথমে লিখি অ্যান ওল্ড ম্যান আস্কড মি। ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে ইন্টারগেটিভ সেন্টেন্সটা। দেখো, পট দিয়ে শুরু হয়েছে, তাইলে আমরা কিন্তু পটটাই লিখবো। হোয়াট দ্য টাইম ইজ আছে, তাইলে আমরা বসাবো ওয়াজ। প্রেমিজার থাকলে ওয়াজ হয়ে যায়। ওয়াজ বাই, দেখো ইউর ওয়াজ, তাইলে আমার এখানে আছে ইউর ওয়াজ, তোমার। তাহলে আমার পরিবর্তিত হবে, সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট থেকে। এই যে অবজেক্ট আছে মি, তাহলে হবে মাই ওয়াজ। একটা সেন্টেন্স কিন্তু আমাদের হয়ে গেল। এরপরের সেন্টেন্সটা আমরা দেখব। আই সেইড, আমি বললাম, ইট ইজ 9:30, তাইলে আমি উত্তর দিলাম, তাই না? আই রিপ্লাইড, উত্তরটা কিন্তু সবসময় অ্যাজার্টিক সেন্টেন্সে হয়। এই কারণে আমরা কনজাংশন দ্যাট বসালাম। দ্যাট, ইটটা কিন্তু থার্ড পারসন, তাহলে ইটই থাকবে। ইট, এখানে কিন্তু ইজ আছে, তাইলে আমরা ফার্স্ট ফর্মে দেব ওয়াজ। ইট ওয়াজ 9:30। দ্বিতীয় সেন্টেন্সটা আমাদের হয়ে গেল। এবার আসতেছে হি সেইড, সে বলল, আই ওয়ান্ট টু গো টু ইউর হাউস। প্রথমে একটা সেন্টেন্স অ্যাজার্টিভ, এরপরে আবার আর একটা সেন্টেন্স বলল, উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ। এটা আবার ইন্টারগেটিভ সেন্টেন্স, তাইলে দুইটা সেন্টেন্স সে বলল, মানে বৃদ্ধ লোকটা। হি অ্যাজার্টিভ সেন্টেন্সে আমরা সেটুর পরিবর্তে টোল বসালাম। টোল মি দ্যাট। এরপর আছে আই, আই চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, এখানে সাবজেক্ট কিন্তু আছে হি, তাহলে হি থেকে পরিবর্তিত হবে, তাহলে হি হবে ইউ। এখানে আছে ওয়ান্ট, প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমাদের পাস্ট ফর্মে যাবে, তাহলে হবে ওয়ান্টেড। ওয়ান্টেড টু গো টু ইউর হাউস, তোমার সেকেন্ড পারসন অবজেক্ট থেকে যাবে, অবজেক্ট আছে মি, তাহলে হবে আমার, মাই হাউস। এরপর সে আবারও বলল, উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ, তাইলে হি অলসো, প্লিজ আছে, তাহলে রিকোয়েস্টেড, আমরা রিকোয়েস্টেড, আমাকেই অনুরোধ করলো, মি। ইন্টারগেটিভ সেন্টেন্সে কনজাংশন আমরা ইফ বসাবো, যেহেতু অক্সিলারি দিয়ে শুরু হয়েছে। ইফ আই, ইউ আছে সেকেন্ড পারসন, চেঞ্জ হবে অবজেক্ট থেকে, যেখানে ইউ আছে, তাহলে অবজেক্ট ছিল আমাদের মি,
তাইলে আমরা মিড থেকে চেঞ্জ করব, তাইলে হবে আই। উইল আছে তাইলে হবে উড। এ কোম্পানি নিয়ে আসছে ফার্স্ট পার্সন, চেঞ্জ হবে সাবজেক্ট থেকে। যেখানে আছে মি, চেঞ্জ হবে সাবজেক্ট থেকে। সাবজেক্ট ছিল কি এই সেন্টেন্সের? হি, আমাকে, তাইলে হবে তাহাকে, হিম। প্লিজের জায়গায় কিন্তু আমরা রিকোয়েস্টেড বসাইছি, এই কারণে প্লিজটা আর আমরা লিখলাম না। এরপরে কি আছে? নো, আই এম সরি বিকজ আই এম গোয়িং টু স্কুল, সেইটাই আমি বললাম, তাই না? তাইলে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আমরা কিন্তু নিয়মটা আগেই দেখিয়েছি, তুমি যদি না দেখে থাকো তাহলে নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো। অ্যান্ড সেই দ্যাট, যেহেতু অ্যাজার্টিভ সেন্টেন্স আছে পরেরটা, রিপ্লাই ইন দ্য নেগেটিভ বা রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ থাকার পরে আরও কিছু থাকলে অ্যান্ড সেড দ্যাট বা অ্যান্ড টোল্ড দ্যাট বসাইতে হয়। এখানে আই আছে, আই এম সরি ফার্স্ট পারসন, কিন্তু এখানে সাবজেক্টটাও কিন্তু আই আছে, এই কারণে আই বসবে। আই এম এর জায়গা ওয়াজ সরি বিকজ আই ওয়াজ গোয়িং টু স্কুল। এই আই সেইটা, সেটা কিন্তু আমরা প্রথমে এনে ফেলেছি, এই যে আই রিপ্লাই, যেটা শেষে ছিল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। আগামী ক্লাসে আমরা বোর্ডের আসছে এরকম ইম্পর্টেন্ট প্যাসেজ নারেশন দেখাবো, অবশ্যই তোমরা দেখবা। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।